যোগদান করেই যা বললেন শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন নাট্য নির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ। সকালে নতুন মহাপরিচালককে ফুল দিয়ে বরণ করে নেন একাডেমির কর্মকর্তা, কর্মচারী ও শিল্পীরা। এছাড়াও শুভেচ্ছা জানায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এ সময় সাংস্কৃতিক অঙ্গনের সকলকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন নতুন মহাপরিচালক। যোগদান করেই সকলের সহযোগিতায় একাডেমি সংস্কার ও শৃঙ্খলা আনয়নের মাধ্যমে সাংস্কৃতিক গতিশীলতা ফেরানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। আগামী 2 বছর তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গত 9 সেপ্টেম্বর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। মঞ্চনাটক, প্রায়োগিক মঞ্চ নির্দেশনা, লোককথা ও সংস্কৃতি অধ্যয়নের উপর 60-এর বেশি একাডেমিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে তার। নাট্যাঙ্গনে গুণী এই ব্যক্তিত্বকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্বাগত জানিয়েছেন সকল স্তরের কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীরা। শুভেচ্ছা বিনিময় শেষে দুপুরে একাডেমির কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীদের নিয়ে জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিশেষ মতবিনিময় সভা করেন নতুন মহাপরিচালক। এ সময় তিনি বলেন, একাডেমির কর্মকাণ্ডকে সকল স্তরের মানুষের মাঝে আমরা পৌঁছে দিতে চাই। একাডেমির সকল কার্যক্রম হবে জবাবদিহিতামূলক ও স্বচ্ছ। আইন অনুযায়ী সকল কর্মকাণ্ড পরিচালিত হবে। আইন ও নিয়ম নীতি বহির্ভূত কোনো কিছুই এখানে ঘটবে না। তিনি আরও বলেন, সম্প্রতি হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমিসমূহের সংস্কার ও কার্যক্রম দ্রুত চালুর ব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে। এই সময় একাডেমির কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এবং সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রবিধানমালা সংশোধন, কর্মঘণ্টা নির্ধারণ, আবাসন সংকট ও এ সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন একাডেমির কর্মকর্তারা।